সঙ্গে বিমল শঙ্কর নন্দ রয়েছেন অধ্যাপক এবং তিনি বিজেপি মুখপাত্র বটে। এই মুহূর্তে বিজেপি হচ্ছে এই দেশের শাসক, সেই হিসেবে আমি বলবো দেশের পজিশন, দেশের স্ট্যান্ড তিনি সবচেয়ে ভালো বলতে পারবেন। তার সঙ্গে সঙ্গে অধ্যাপক হিসেবে ভারতের স্ট্যান্ড কি হওয়া উচিত সেটাও অ্যানালাইজ করতে পারবেন। স্যার, আমার আপনার কাছে প্রশ্ন, প্রধানমন্ত্রীকে ইরানের প্রেসিডেন্ট ফোন করলেন, ৪৫ মিনিট কথা বললেন, অনুরোধ করলেন আপনি প্লিজ শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করুন। প্রধানমন্ত্রী ডাক দিলেন যে দ্রুত যুদ্ধ বন্ধ হোক, দ্রুত ডিএসকেলেশন হোক। এটা কি ট্রাম্পকেও এক প্রকার সরাসরি বার্তা নয়? ভারতের স্ট্যান্ডটা কি স্যার বলুন। একটা কথা বলি, সেটা হচ্ছে ভারতের স্ট্যান্ডটা এখানে কিন্তু না বোঝার কারণ নেই। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউবে কী সব অদ্ভুত আলোচনা চলে, সেই আলোচনার বাইরে গিয়ে কতগুলো কথা পরিষ্কার বলি যে ভারত কিন্তু কখনোই চাইবে না মিডল ইস্টের যুদ্ধটা আরও প্রলংড হোক। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, যদি ইরানের যে তেলের খনিগুলোর ওপর বিরাট কোনো আঘাত ঘটে যায়, সেক্ষেত্রে গোটা পৃথিবী ভোগ করবে, ভারতকেও যথেষ্ট ভোগ করতে হবে। কারণ ভারতের যে টোটাল অয়েল কনজামশন, তার একটা বড় অংশ কিন্তু ইরানের কাছ থেকে আসে। হরমুজ প্রণালী বন্ধ হলে ভারতেরও সবচেয়ে বড় সমস্যা হবে। কিন্তু আবার এটাও ঠিক যে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু দেশ ইসরায়েল, ভারত এবং ইসরায়েলের সম্পর্ক যেটা অত্যন্ত কাছাকাছি এসেছে, তার কারণ দুটো দেশ কিন্তু আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। ফলে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে ইসরায়েল যেভাবে দমন করতে চাইছে, ভারতবর্ষ সেভাবে দমন করতে চাইছে। সেই দিক দিয়ে ভারত এবং ইসরায়েলের মধ্যে একটা ঘনিষ্ঠতা রয়েছে। ফলে ভারত যেটা চাইবে সেটা হচ্ছে যে এই যুদ্ধ যেন বেশি দিন না চলে, এক। দুই, কোনো রকম আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে কোনো দেশ যেন মদত না দেয়। এটা তো অস্বীকার করার উপায় নেই যে হিজবুল্লাহর মতো একটা ড্রেডেড জঙ্গি টেরোরিস্ট গোষ্ঠী, অন্যদিকে ইয়েমেনে যে হুথি গোষ্ঠী, এরা অনেকেই কিন্তু ইরানের কাছ থেকে মদত পাচ্ছে। এরা কিন্তু এই পশ্চিম এশিয়ার পরিস্থিতিটা উদ্বেগজনক করে রেখেছে, এটাও ঠিক। আবার এটাও ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে আমাদের একটা প্রশ্ন করার জায়গা আছে যে পাকিস্তানের মতো দেশ সে নিউক্লিয়ার ওয়েপন রাখবে, এটাও পশ্চিমী দুনিয়া কতদিন সহ্য করবে? কারণ পাকিস্তানও একটা অত্যন্ত ইরেসপন্সিবল দেশ। কথায় কথায় সে পরমাণু অস্ত্রের হামলার হুমকি দেয়, যেটা একদিন ইরানও দিয়েছে। ফলে এই বৃত্তের মধ্যে পাকিস্তানকেও আনার দরকার। পাকিস্তান ভারতের হাতে যে মার খেয়েছে, তার কোমরে অনেকটাই ভেঙে গেছে, উঠে দাঁড়ানো একটু মুশকিল আছে। কিন্তু তারপরে আবার আমি বলছি, এই যে একটা কথা আছে যে কাঁটা যতই ছোট হোক সে তো ফোটে। ফলে পাকিস্তানের মতো একটা ইরেসপন্সিবল দেশ, যেটা গ্লোবাল টেরোরিজমের একটা এপি সেন্টার, তার হাতেও পরমাণু শক্তি থাকলে সেটা আমাদের পক্ষে নিরাপদ নয়। ফলে ভারতের প্রধানমন্ত্রীর এই যে ডাক, এটা কিন্তু অত্যন্ত সিগনিফিক্যান্ট। এর আগে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে তিনি আমেরিকায় যাননি, তিনি তার নর্মাল যে কাজকর্ম সেটা চালিয়ে গেছেন। দ্বিতীয় কথা হচ্ছে ভারত কিন্তু এই যুদ্ধ বন্ধের কথা বলেছে, যে এই যুদ্ধ বেশি দিন চলতে দেওয়া যায় না। তৃতীয় নম্বর হচ্ছে ভারতবর্ষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে ধ্বংস করতে চায়, সেক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে রয়েছে। চতুর্থত, ইরান যদি নিজেকে ঠিক করে নেয়, ইরানের পরিস্থিতি যদি উন্নত হয়, যেরকম নেতানিয়াহুর যে কথাটা, নেতানিয়াহু যে এই আমেরিকার হস্তক্ষেপ হয়তো ইতিহাসকে বদলে দেবে, সেই ইতিহাসকে কতখানি বদলে দেবে আমরা বলতে পারবো না। কিন্তু মধ্যপ্রাচ্যে যদি ইরানের মতো দেশ একটা রেসপন্সিবল এবং ডেমোক্রেটিক কান্ট্রিতে পরিণত হতে পারে, তার কোনো বিকল্প হবে না। কারণ শেষ করি, ভারতবর্ষ ইতিমধ্যেই চাইছে যে ইরান আর্থিক দিক দিয়ে উন্নত হোক, ভারত সেখানে ইনভেস্টমেন্ট করেছে। ফলে একটা ডেমোক্রেটিক ইরান, স্টেবল এন্ড ডেমোক্রেটিক ইরান করতে বলবো অত্যন্ত ইমার্জেন্সি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।